রাত বাজে এখন ১০টা প্রায়। আর এখনো শেষ হয়নি হামাঘরের নাচন কন্দন। তে আদেও কি নাচন কন্দনই আমরা করছি? না, ধান মাড়াই করছি ধান। তে ইরির ধান কাটে নিয়ে এসে যদি বাড়ির থুস তাহলে কালা যে দেওয়ার গতিমতি ধানের আশায় একদম ছাড়েই দিবা হবে যদি বাড়ির থুস। তে যাই হোক, এই তো চুক্তি পাটি লাগে দিছে। তে চুক্তি পাটি মানে কাজের মানুষ অনেকগুলা লাগে দিয়ে ধান কাটে নিনু। আর ধান কাটতে কাটতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় নিয়ে আসে তো আর এই ধান থোয়া যাবে না, কারণ আকাশের গতিমতি ভালো নয়। ওই জন্য ধান পিটে নেছি সে আবার মিশিং দিয়ে। এখন তো সব আধুনিক প্রযুক্তি, আর আধুনিক প্রযুক্তির মধ্যে এই যে মেশিন দিয়ে ধান কোবানো হয় আমাদের এদিকে। তো যাই হোক, তোমরা কিংকা করে ধান কোবান? এই যে দেখো, রাতের মধ্যে যদি ধান না সমাধা করা হয় তাহলে কালা তো একদম অবস্থা খারাপ হয়ে যায়। কেতে আন্দার দুয়েতে তার উপর আবার ধানের কাজ, বুঝাই তো পারছিন প্যারাটা কিংকা। সারাদিনটা আজকাল যে ক্লান্তিটা গেছে তা বলার মতো নয়। আর ইরি সিজনে এনা কষ্টটা বেশি হয়, কারণ এই ধানটা তো থোয়া যায় না। এই ধানটা যতকে তত কাটে নিয়ে আসে, যতকে তত মারাই করে বিক্রি করা লাগে। আর যারা শুকানোর সময় পায় বা ওই শুকানোর জায়গা থাকে তারা শুকে এই ধানটা স্টক করে। তো যাই হোক, মোর তো আর ওই রকম সময় নেই স্টক করার মতন। কেউ ধান কাটছে, কেউ বাড়াছে, কেউ ঢোয়াছে, কেউ বস্তা বান্ধুছি, সবাই মিলে একসাথে কাজ করছি। তো এই যে রাত্রে দেখা পাচ্ছেন, আর এইদিকে এক টাকলু চাচা আসে বসে আছে। বাপ রে বাপ, একদম বল খেলা ফিল্ড, মাথা যেরকম টাকলা, তে দেখে মনে হচ্ছে যে একদম স্টেডিয়াম হবে কোনো একটা। তো যাই হোক, কাজের মধ্যে যদি বিনোদন না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তো এখনো অনেক ধান পিটাবা আছে, এইদিকে এই ধান আবার বাজারও দিয়ে আসবার আছে। তো এই ধানের দাম করে একবারে বস্তা নিয়ে আসা হয়েছে আরো দূর থেকে। তো রাতারাতি এই ধান আবার আরো দূর পৌঁছে দেওয়া লাগবে, তারপরে কাজ শেষ হবে। তো এখনো অনেক কাজ বাকি আছে, যে কাজগুলা এখনো হয়নি। দিনের পেরেশানি, তার উপর আবার ক্লান্তি, তা একদম রাত্রে আর কাজ করবারও মন চাচ্ছে না। তার উপর আবার অন্ধকার, যদি না দিনের আলো থাকলো নি তাও হলেনি। তার উপর আবার পেট কষে যে মুখ খিদা লাগছে কিছু খা, সব মিলে যে একটা মাখো মাখো অবস্থা। কি কমু তোমাক রোক, মুই যে ভিডিওত ভয়েস দেছো একদম নার্ভাস হয়ে গেছো। ভিডিওত মুই কি ভয়েস দিমু না দিমু তাও কয় পাসু না। আমার ঘরের এইদিকে কিন্তু ইনকা করে তাড়াহুড়া করে ধান কাটা হয়। তো যাই হোক, এই ধান কাটার লোকগুলা আইছে ওই যে চাপাই কানসার থেকে অনেক দূরে আমাদের বাড়ি। তো এরা আসে মাঝে মধ্যে আমাদের এটা এরিয়া এমন ধান কাটার জন্য। আমাদের গ্রামও তো অনেক কাজের লোক আছে, কিন্তু ওরা এতই ব্যস্ত যে ওরা ধান কাটার সময়ই পাস না। ওই জন্য এই মানুষগুলা একদিকে কাটে নেলাতে। এই যে গরিব মানুষের মধ্যে ধান এক না, ধানই বেশি নয়। তো এই যে এইদিকে কেউ প্যাকেট করছে, কেউ আবার গাড়ি তুলছে, কেউ আবার নিয়ে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন মুই যান সামনে আরো বেশি বেশি আবাদ করা পারো, আর বেশি বেশি যান ধানের মালিক হওয়া পারো। তো মোর রাত্রের ভিডিও নাই, তো এখন কি করবো, কোনো তো কিছু করা লাগবে, তাই এই ভিডিওটা দিনু।